হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো এটা ছিল আমাদের সেই সামারের গিয়েছিলাম যখন। অনেক ভিডিও ছিল যেগুলো আমার এখনও দেয়া হয়ে ওঠেনি, তো সেইগুলোর মধ্যেই এটা আর একটা। তো আমি শেষ করেছিলাম লস অ্যাঞ্জেলেসের। তো সেই লস অ্যাঞ্জেলেসেই এইটা আমাদের লাস্ট দিন। তো আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। সেটা হচ্ছে বেরিয়ে আমরা এলাম হচ্ছে স্যান্টা মনিকা বিচে। স্যান্টা মনিকা বিচটা অসাধারণ, ভীষণ নামকরা একটা বিচ। আর খুব সুন্দর, মানে ওয়েদারটাও খুব ভালো ছিল। আর অন্যান্য ক্যালিফোর্নিয়ার অন্যান্য বিচগুলোতে যেদিন আমরা গিয়েছিলাম খুব মানে ঠান্ডা ঠান্ডা লাগতো, কিন্তু এই বিচটা যেদিন ছিলাম সেদিন বেশ মানে ভালো লাগছিল ওয়েদারটা। মানে জলের মধ্যে ঠান্ডা লাগলে তো ভালো লাগে না, না সমুদ্রে। তো এই দিন বেশ ভালো ছিল ওয়েদারটা, তো আমরা বেশ ভালো এনজয় করেছিলাম ওই দিনটা। তো সান্টা মনিকা বিচটা দেখো, পাশে পিয়ার আছে, পিয়ারে বেশ ভালো সুন্দর মানে অনেক কিছু, নাগরদোলা অনেক কিছু আছে। তো কিছুক্ষণ আমরা বিচে কাটিয়ে তারপর আমরা গেলাম ওই পিয়ারে। তো পিয়ারটা ঘুরলাম। পিয়ারটা নানা রকমের সি ফুডের রেস্টুরেন্ট ছিল, প্রচুর নানা রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর বহু মানে মানে সামারের সময় এখানটা বেশ ভালো আনন্দ করার মতন জায়গা, বাচ্চাদের সময় কাটানো বা বাচ্চাদের নিয়ে একদিন ঘুরতে যাওয়া, এই জন্য ভীষণ সুন্দর মানে জায়গাটা। তো এখানে আমরা প্রায় আমরা বেরিয়ে মানে হোটেল থেকে বেরিয়েই পড়েছি, কারণ আমরা সেই দিনই ওখান থেকে লস অ্যাঞ্জেলেস থেকে বেরিয়ে অন্য একটা শহরে যাব। তো সেখানে যাওয়ার জন্য এখানে আগে একবার এখানে ঘুরে টুরে তারপর আমরা আবার গেলাম স্যান্টা মনিকা বিচেরই ধার ধার দিয়ে অনেকটা হেঁটে। তো এখানে দেখো সবাই এখানে ভলিবল খেলে, তারপর অনেক কিছু মানে করাই আছে, এগুলো সেট আপ ওখানে করাই আছে। সাইকেল চালানো এই সবগুলো রাস্তার লেন ধরে ধরে খুব সুন্দর। তারপর আমরা বিচে থেকে ঘুরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে। তো সেখানে খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো রাস্তায় হঠাৎ আমি দেখলাম যে একটা মন্দির আছে, কালী মন্দির। তো আমরা যাব বলে ঠিক করলাম। তো অবাক আমি ওখানে গিয়ে, মানে এত সুন্দর, মানে এ তো মানে পুরো এক টুকরো কলকাতা যেন আমার মনে হচ্ছিল। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো দক্ষিণেশ্বরের আদলের মা কালী মা। আর তারপরে তো স্বামীজি, তারপরে রামকৃষ্ণদেব, সারদা মা সবাই আছেন ওখানে। আর পুরো দক্ষিণেশ্বরের সমস্ত কিছু মানে ফটো থেকে শুরু করে পুরো দক্ষিণেশ্বরের আদলে। তো এত ভালো লাগলো যে জায়গাটা পুরো দেখে মনে হবে না যে ওটা একটা মন্দির। আমরা তো প্রথমে বুঝতেই পারছিলাম না, যদি ভুল করে আমরা না ঢুকতাম আমাদের খুব বড় একটা মিস হয়ে যেত এটা। তো আমরা যাই হোক ঢুকে তারপরে বুঝতে পারলাম যে এটাই মন্দির। তো ওখানে যে যিনি ছিলেন আর কি ওখানকার, তো উনি মানে আমেরিকান, কিন্তু তিনি কলকাতাতে আসেন। কলকাতাতেই উনি এই যে দক্ষিণেশ্বর বলো সব জায়গায় উনি যান, বাংলাও জানেন। এমনকি এত ভালো লাগলো তার সঙ্গে কথা বলে। তো তিনি কলকাতাতে মানে থাকেন মাঝে মধ্যে গিয়ে। তো তারাই আর কি এখানে করেছে। তো কালী পুজো রাত্রিরে খুব বড় করে পুজো হয়, আমাবস্যাতে পুজো হয়, এই সমস্ত কিছু উনি গল্প করছিলেন আমাদের সাথে। আর বেশ ভালো লোকজনও আসে ওখানে, মানে বাঙালিরা তো আসেই, নন বেঙ্গলিরাও আসে। তো এখানে বাইরের, এটা হচ্ছে বাইরের জায়গাটা, বাইরের জায়গাতেও প্রচুর ঠাকুর, প্রচুর মানে সমস্ত রকমের ঠাকুর মানে আছে ওখানে। আর বাগান টাগান দিয়ে ঘেরা বাড়িটা ভীষণ সুন্দর। আমার তো এত ভালো লাগলো, এত দূর থেকে আমি যে এত ভালো একটা মন্দির দেখলাম মানে ভাবাই যায় না। তো এখানে বাইরে একটা শিব ঠাকুর আছে, তো বাবিন একটু শিব ঠাকুরকে চান করাচ্ছে। তো পাশেই হনুমানজি আছে, তারপরে তোমার সব রকমই আছে। তো এখানে স্বামীজিদের অনেক, স্বামীজি বলো রামকৃষ্ণদেবের অনেক মানে ছবি, লেখা অনেক কিছু দেখলাম ওখানে মানে দেয়া আছে, প্লাস বই আছে স্বামীজির লেখা। তো এই হচ্ছে মন্দিরটার কিন্তু 30 বছর অ্যানিভার্সারি হয়েছে, মানে এটা বেশ পুরনো মন্দির, মানে নতুন নয় কিন্তু মন্দিরটা।
তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছিলাম স্যান ডিয়েগো। লস অ্যাঞ্জেলেস থেকে স্যান ডিয়েগো মোটামুটি 2 ঘন্টার মতন ড্রাইভ ছিল। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলে ঢুকেই আমরা ব্যাগপত্র রেখে আমাদের হোটেলের একদম পেছনেই ছিল হচ্ছে বিচ। তো এই হচ্ছে জায়গাটা, তো আমাদের হোটেলের পেছনটা। তো আমরা সঙ্গে সঙ্গে সানসেট দেখার জন্য বিচের দিকে যাই হেঁটে। তো তখন দেখো এত সুন্দর রাস্তাটাও লাগছে, আর এখানকার বিচও খুব সুন্দর, মানে প্রত্যেকটা বিচ ছিল ভীষণই সুন্দর। তারপর এটা নেক্সট দিন আমরা যাই স্যান ডিয়েগোর ওল্ড টাউন বলে জায়গাতে, যেটা হলো ক্যালিফোর্নিয়ার বার্থ প্লেস। আর প্রথম ইউরোপিয়ানরা এখানে এসেই বসতি শুরু করেছিল এই ক্যালিফোর্নিয়ায়, স্যান ডিয়েগো অঞ্চলে। তা ইতিহাস শুরু হয় এই জায়গা থেকে। তো এখানে তারপরে অনেকেই স্প্যানিশ, মেক্সিকান এবং আমেরিকানরা পরপর এসে এখানে বসতি শুরু করে। তো এটা ওল্ড টাউন নামেই এখানে পরিচিত পেয়েছে। স্যান ডিয়েগো ওল্ড টাউনের এটা হচ্ছে একটা মার্কেট। তো এখানে এই মার্কেটটা লোকাল মার্কেট, এখানে লোকাল সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল। আর এখানে টুকটাক মানে সুভেনিয়ারও ছিল স্যান ডিয়েগোর, অনেক রকমের নানা টাইপের জিনিস ছিল, মানে ঘর সাজানো থেকে জামা কাপড় থেকে একটু অন্য রকমের জামা কাপড়, একটু ভূতের মতন অদ্ভুত লাগছিল দেখতে, সেরকম জামা কাপড়ও দেখতে পাওয়া যাচ্ছিল। এখানে কিছু একটু স্ট্যাচু মতন করা আছে। তারপর এখানে যেখানে আমরা এবার যাচ্ছি ওটা হচ্ছে যেখানে ইউরোপিয়ানরা মানে বাড়িঘর করেছিল, তারা কীরকম বাড়িঘর করেছিল সেটাই আমরা দেখতে যাব। এইখানে মার্কেটটা পেরিয়েই সেটা হচ্ছে জায়গাটা। এগুলো যেমন ঘর সাজানোর সুন্দর খুব সুন্দর জিনিস। আর এখানে পুরোটাই মাটির, এগুলো তৈরি করা মাটির ওপরে সুন্দর হাতের কাজ করা ছিল এগুলো। এই হচ্ছে ইউরোপিয়ানদের বাড়ি, মানে অন্যরকম, তখনকার দিনে যেরকম ছিল সেই রকম। তো এখন মিউজিয়াম করে রাখা হয়েছে। বাড়ির ভেতরে যেমন তারা আসবাবপত্র ইউজ করতো সেই টাইপের। তারপরে মাটি, ফ্লোরটা যেমন অন্যরকম, কাঠের, এখন তো কাঠের সব কিছু, তখনকার অন্যরকম জিনিস দিয়ে তৈরি করা এই সব ফার্নিচার তাদের ছিল, সেগুলোই এখন সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। আর এরকম করে গার্ড দেওয়া আছে যাতে আমরা মানে ভিজিটার্স যারা, তারা যাতে টাচ করতে না পারে বা কিছু হাত দিতে না পারে কিছু জিনিসে। তো এই হচ্ছে তাদের তখনকার দিনে ফার্নিচার। আর বাড়িগুলো মানে সিমেন্ট বা বালির এরকম কিছু মেটেরিয়াল দিয়ে তৈরি করা দেয়ালগুলো। এখনকার সঙ্গে কোনো মিলই নেই। এখনকার বাড়ি যেরকম ইউএসএতে তৈরি হয় সেইভাবে কোনো মিলই নেই। তখনকার দিনে গান বাজনার যারা শৌখিন থাকতেন তারা পিয়ানো ঘরে এরকম রাখতো, যেমন গ্রামের বাড়ি হয় সেই রকম আদলেরই বাড়ি। তারপরে এই যে কিচেন যেমন কিচেনের জিনিসপত্রগুলো, কিচেনের ভেতরে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, আমরা এই কিচেনের বাইরে থেকেই এরকম মেঝেটা ইট পেতে পেতে তৈরি করা। আর যেমন কিচেনে যেমন বাসন ইউজ করতো সেই রকমই জিনিস দিয়ে সাজানো আছে কিচেনটা।
এটা ছিল একটা লোকাল জুয়েলারি শপ, ওখানেই ছিল। তো এখানেও সব নানা রকমের স্টোনের তৈরি করা জিনিস আছে, আর পাথরের নানা রকমের বহুমূল্য পাথরও ছিল। খুব সুন্দর দেখতে, নানা রকমের পাথরের জুয়েলারি ছিল, পাথরের বাসনেরও অনেক রকমের জিনিস দেখলাম সেখানে। আর এরকম ঘরে অনেকে পাথর রাখে, তো পাথরের বাটিগুলো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর নানা রকমের ঘরে সাজানোর জিনিসও ছিল। এটা ছিল ওখানকার লোকাল চার্চ। তারপরেই ছিল অনেক মেক্সিকান, প্রচুর খাবারের দোকান, যেখানে ছিল মেক্সিকান, অথেন্টিক মেক্সিকান খাবার। তারপরে ওই রাস্তার ধারে ধারেই ছিল। জায়গাটা বেশি বড় না, ছোটোর মধ্যেই সমস্ত কিছু, ওই টাউনের মধ্যেই সমস্ত কিছুই ছিল। আর এখানে আবার কিছু এই যে আগেই দেখিয়েছি জামা কাপড়ের এগুলো, এখানকার একটু অদ্ভুত ধরনের জামা কাপড় দেখতে, মানে ওভার সাইজ মতন লাগছিল দেখে। কিছু মেক্সিকান জাতীয় জামা কাপড়ও ছিল, মেক্সিকান ব্ল্যাঙ্কেট বলছিল, সুতোর মতন পাতলা, খুব একটা বেশি ইয়ে না। আর এটা ছিল মোস্ট হন্টেড হাউস, যেটা ওল্ড টাউনেই আছে, হার্লি হাউস নামে পরিচিত। এখানে এটা হচ্ছে মানে ভূতের বাড়ি বলেই এটাকে সবাই জানে। তো আদৌ সত্যি মিথ্যে অনেকেই অনেক নানা তর্ক বিতর্ক আছে এটা নিয়ে। তো যাই হোক, এটা একবার ভেতরে ঢুকে দেখার ইচ্ছা ছিল। তো এখানেও আমরা ভেতরে ঢুকে একটু দেখলাম। ভেতরে এখানে ছিল টিকিট ছিল ভেতরে ঢোকার জন্য। তো এটা হচ্ছে বাইরের দিকটা, বাইরে এরকম হ্যান্ড কল ছিল, পাম্প কল। তো তারপরে বাড়িটার ভেতরে ঢুকি আমরা। তো বাড়িটাতে কিছু তো এমন ভূতের মতন লাগলো না, তবে যাই হোক তর্ক বিতর্ক আছে যখন, কিছু সত্যি মিথ্যে আছে তার মধ্যে। তো এই হচ্ছে বাড়িটা। তো সেই কত বছরের আমলের বাড়িটা, কিন্তু বাড়িটা খুবই সুন্দর। রাস্তার ওপরে আগেকার এরকম টানা গাড়ি ছিল, ঘোড়ায় টানা, তো সেই গাড়িটাও রাখা ছিল। ঘরে ঢুকতেই এটা ছিল একটা মানে আদালতের মতন, এখানে হচ্ছে বিচার করা হতো বাড়িটার নিচের তলাতে, এইখানে বাইরে। তো তারপরে মানে দোতলা অবধি ছিল বাড়িটা, এখানে লোকজন বসতো এসে। এদের ছিল এই সব পুরনো ফটো ছিল সেখানে, কত সালের এগুলো সব লেখা আছে ফটোর নিচে নিচে। পুরনো যেই ফটোতে সামনেই দেখা যাচ্ছে ট্রেন লাইন ছিল তার বাড়িটার সামনে দিয়ে। এখন সেই সব লাইন কিছু নেই, এগুলো দেখাচ্ছে 1909 সালের ছবি টবি তোলা এগুলো। আর এই ছিল ঘরের ভেতরের কিছু আসবাবপত্র ছিল তখনকার দিনে ইউজ করা তাদের। বলা হয় এই বাড়িটা তৈরির আগে এখানে নাকি সরকারি ফাঁসির জায়গা ছিল এই জায়গাটায়। তার ওপরে এই বাড়িটা নাকি তৈরি করা হয়েছে, তার জন্যই নাকি এটাকে ভুতুড়ে বাড়ি হিসেবেও বলা হয়। তারপর যে মানে ওয়ার্লি হাউস, যেটা আর কি যে আর কি বাড়ির মালিক ছিলেন, তার মেয়ে নাকি সুসাইড করেছেন। তারপরেও অনেকেই অনেক কিছু মানে ঘটনাটা ঘটে, ওনাদের পরিবারের ওপর অনেক কিছু ঘটে যায়, সেই নিয়েই এই বাড়িটাকে ভুতুড়ে আখ্যা দেওয়া হয়েছে। গোটা আমেরিকাতে এটা ওয়ার্লি হাউস মানে ভুতুড়ে জায়গা এটাই ধরা হয়। আর এখানে প্রচুর মানে অনেকেই অনেক রকমের আওয়াজ পেয়েছে, পায়ের আওয়াজ বা হাওয়া, ঠান্ডা হাওয়া এসেছে, এরকম প্ল্যানচেটও অনেকে করেছে, এরকমও অনেক কিছু শোনা যায়। তো সবটাই শোনা কথা, এর সত্যি মিথ্যে এখনও জানি না, তবে এটাকে মোস্ট হন্টেড হাউস বলেই তকমা দেওয়া হয়েছে এই বাড়িটিকে। তো হ্যাঁ, সুন্দর একটা টেবিল ক্লথ, বেশ সুন্দর কুরুশের কাজ করা, আর বেশ বড় লোক মানে বাড়ি ছিল এটা তখনকার দিনে ক্যালিফোর্নিয়ায় এই বাড়িটা খুব সুন্দর বাড়ি বলতে গেলে এই বাড়িটাকে একটা নাম ছিল এই বাড়িটা। আর ওয়ার্লি হাউস খুব মানে ভালো একটা বাড়ি ছিল।
তো এটা তাদের ব্যবহার করা জিনিসপত্র, একটা রুম। সব এই রুমগুলো মোটামুটি সব জায়গায় দেখা যাচ্ছিল, কিছু কিছু রুম বন্ধ করা ছিল। আর ওপরে একটা থিয়েটার মতনও ছিল, সেখানে গান বাজনা এসব হতো তখনকার। মেনলি হচ্ছে এই বাড়িটা একটা ফাঁসির মঞ্চের ওপর তৈরি হয়েছিল। আর ওয়ার্লি হাউসের ওয়ার্লি পরিবারের ওপর নানা রকম দুঃখজনক ঘটনা নেমে এসেছিল তাদের। সবাই আস্তে আস্তে মারা যায়। আর ভুতুড়ে, এই জন্য ভুতুড়ে কিছু অভিজ্ঞতার জন্য এই বাড়িটি মানে ভৌতিক বাড়ি হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে। এইটা ছিল ওই থিয়েটার রুমটা। আর তারপরে এই জন্যই নানা রকম কারণে এই বাড়িটি, একটি সুন্দর বাড়িটিকে এই ভুতুড়ে আখ্যা দেওয়া হয়েছে। তবে এটা খুব বিখ্যাত। আর দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর করে সাজানো, তখনকার দিনে যেরকম ঘরের ফার্নিচার ছিল সমস্ত কিছু সুন্দর করে রাখা। আর কুরুশের এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, বা টেবিল ক্লথে দেখলাম, বিছানার চাদরে দেখলাম, খুব সুন্দর লাগলো দেখতে। আর এখানে কি কি হিস্ট্রিতে মানে কবে কি হয়েছে এগুলো সবই সাল দিয়ে দিয়ে লেখা আছে। তো বাড়িটা সত্যিই সুন্দর, এখনো পর্যন্ত এত সুন্দর যত্ন করে রাখা। কত বছর হয়ে গেল বাড়িটার বয়স আজকে। এটা হচ্ছে ওনাদের ফ্যামিলি ফটোগ্রাফ। তো এইখানে সবারই নাম দিয়ে ওনাদের ফটো দেওয়া আছে। তারপর আমরা সোজা চলে গেলাম স্যান ডিয়েগো ডাউনটাউনে। এখানে একটা ক্যানভাস মতন, যার যা ইচ্ছা সে তা ড্র করতে পারে। আর তারপরেই ছিল ফিশ মার্কেট, একটা লোকাল ফিশ মার্কেট এখানে। তো আর এটা ছিল যুদ্ধজাহাজ। তার যুদ্ধজাহাজের ওপরে দেখো কতগুলো ফ্লাইট আছে, ফাইটার জেট আছে, হেলিকপ্টার আছে, খুবই সুন্দর। আর এই স্ট্যাচুটা এখানের খুব বিখ্যাত স্ট্যাচু। এখানে সবাই মার্কিন যারা নেভিতে চাকরি করে তারা এখানে তাদের ফ্যামিলিদের ছেড়ে যেত। তো এটা একটা সেই উদ্দেশ্যেই একটা স্ট্যাচু করে রাখা। আর যুদ্ধ জাহাজটা বিশালই বড় ছিল, দারুণ মানে ছিল। তারপর যত এগোচ্ছি তত রকমের ফান অ্যাক্টিভিটি সব চলছিল, কিছু লাইভ মিউজিক চলছিল, সেখানে অনেক রকমের খাবারের স্টল বসেছিল। সেখানে মানে সারাদিনই কোনো না কোনো অ্যাক্টিভিটি হচ্ছিল। আর তখন গেছিলাম আমরা যখন সামারের সময়। এখানে সামারের সময়টা খুব সুন্দর থাকে, সব কিছু ভালো লাগে, সবাই সব জায়গায় বেরোয়। আর তো এরকমই ছিল সান ডিয়েগোর ডাউনটাউনটা। তারপর আমরা চলে আসি লিটল ইটালি। সান ডিয়েগোর মধ্যেই একটা ছোট জায়গা, সেখানটার নামকরণ করা হয়েছে লিটল ইটালি নামে। তো সেখানে ইটালিয়ান রাদের বসতি হয়তো হতে পারে। আর আমরা ওখানটা দিয়ে কিছুটা হাঁটলাম, হেঁটে গেলাম। তো সেখানে তারপর আবার এই সি পোর্ট ভিলেজ বলে আবার সেইখানেই ফেরত এলাম।
তো এখানে নানা রকমের নানা ঘরে বা বাইরে ঝোলানোর মতন আমেরিকান ফ্ল্যাগ দেওয়া সব জিনিস পাওয়া যাচ্ছিল। এই গার্ডেনটার নাম হচ্ছে জাপানিজ ফ্রেন্ডশিপ গার্ডেন স্যান্ডিয়াগো। এই গার্ডেনটা বিশালই বড়, আর এখানে সব বিয়ের সব কোণে সবাই আত্মীয় স্বজন সবাই দু তরফের এসে ফটো তোলা এইসবগুলো চলছিল। তারপরে গ্র্যাজুয়েশন ডে হিসেবেও এখানে অনেকে ফটো তুলছিল। এখানে গ্র্যাজুয়েশন ডেটা একটা খুব বড় একটা ইভেন্ট হয়, তো সেই জন্য সবাই এইটা মেমোরিজ করে রাখে ফটো তুলে। তো আমরা পুরো গার্ডেনটা পুরোটাই অনেকটাই ঘুরেছিলাম, খুব সুন্দর। আর পরিবেশটা ভীষণই ভালো লাগছিল দেখতে গার্ডেনের। আর চারিদিকে ফুল ফুটেছিল, আর নানা রকমের ফুল, নাম অজানা ফুল আর কি। তো খুবই সুন্দর, আর অনেক রকম অন্য রকমের গাড়ি করে সবাই বিয়ে করতে আসছিল। আর মানে খুব ভালো লাগছিল ওদের বিয়ের যে পোশাকটা পরে আসে। সামনেই আসছে দেখো ওরা কাপল একটা, এখানে ব্লু পরে থাকে ছেলেরা, আর মেয়েরা তো সাদা গ্রাউন্ড পরে থাকে। তো এইসব ঘুরে আমরা দেখে তারপর আমরা সোজা চলে যাই একটা ব্রিজ ধরে সমুদ্রের ওই পাড়টা। তো কিছুই না, ও পাড়টা গেলাম আবার ঘুরে ফিরে এলাম। তো এই আমাদের ছিল স্যান্ডিয়াগোর ভিডিও। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করো। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওয় দেখা হবে। চলো তাহলে, ভালো টাটা বাই, সবাই ভালো থেকো।